কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। প্রকৃত সংখ্যাও তো নয়, প্রকৃত সংখ্যা তো নিশ্চয়ই জানো তোমরা, ন্যাচারাল নাম্বার আমাদের যেগুলো রয়েছে সেগুলোও নয়, তাহলে আমরা 1 2 3 এগুলো কোনোটাই নয়, এটা দশমিকের পড়ে যাচ্ছে। ভগ্নাংশ, একে কি ভগ্নাংশ হিসেবে লিখতে পারি না, কারণ কি এটা যদি দশমিক তুলে দিই নিচে 1-এর পরে কতগুলো শূন্য আসবে আমরা জানি না, যেহেতু ইনফিনিটি টাইপ রয়েছে। এবার কি রয়েছে 4 নম্বর, কি অমূলদ সংখ্যা, তাহলে আমি কি বলতে পারি মূলদ নয় মানে কি অমূলদ অবশ্যই হবে, তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে গেল, ডি যেটা রয়েছে সেটা। তাহলে পাই একটি কি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে, অমূলদ সংখ্যা। এবার দেখো তোমাকে অনেক সময় বলা হতে পারে, আমরা কিন্তু অনেক সময় পাইকে এইভাবেও লিখে থাকি, পাইয়ের একটা ভ্যালু হিসাবে অনেক সময় এইভাবে লিখে থাকি 22/7। যদি 22/7 কিন্তু আবার কি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার মূলদ, ঠিক আছে, অর্থাৎ পাইয়ের যদি অ্যাকচুয়াল মান বলি আমরা ভ্যালু, তাহলে কিন্তু এই অমূলদ সংখ্যা, কিন্তু যখন পাইকে আমরা 22/7